আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা ওয়া হাব লি হিকমা। ষষ্ঠ অধ্যায় এশিয়ানের স্থিতিশীল আজকে আমাদের রসায়নের দিনাজপুর বোর্ড 2023। আজকে আমরা দিনাজপুর বোর্ড 2023। এখানে দেখা যাচ্ছে যে দুটো বিক্রিয়া আছে, একটা হলো ক্যালসিয়ামের সাথে অক্সিজেন, একটা হলো ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন। ঠিক আছে, তাহলে আসেন আমরা বিক্রিয়াটা লিখি। ক্যালসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া ক্যালসিয়াম অক্সাইড মানে সুন, ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা উৎপন্ন হয়। আমার কি এটাতে আছে? ও আমার এখানে 2R দেওয়া আছে। এটা কত দেওয়া আছে? 2R। কি দেওয়া আছে? 2R। কেন দিছে এটা জানি। আচ্ছা যাই হোক, আমার এখানে দেখা যাচ্ছে যে এটা যদি আমরা কথা বলি, আমার অক্সিজেন এখানে দুইটা, এখানে অক্সিজেন একটা, তাহলে আমরা এখানে 2 দিব, 2 দিলে এখানে আমার 2 দিতে হবে। কথা বোঝা যাচ্ছে? তো এখন আমার অঙ্কটা এইভাবে দেওয়া আছে আপাতত। সমীকরণ 1 আর সমীকরণ 2 দিয়েছে। এটা সমীকরণ 1, এটা সমীকরণ 2। এটা আমরা বলতেছি দিনাজপুর বোর্ড 23 কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায়। আমরা বলছে 4 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের বিক্রিয়ায় 6.2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেল। 4 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে 4 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের বিক্রিয়ায় 6.2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেল। অর্থাৎ আমরা বলতেছে যে ম্যাগনেসিয়ামের 4 গ্রামের সাথে এখানে প্রয়োজনীয় পরিমাণ দেওয়া হয়েছে, মানে যা দরকার তা দেওয়া হয়েছে। দেরপর আমি পাইছি 6.2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাইছি। এটা 6.2 গ্রাম পাইছি। পরেরটা পরে আমার কাছে প্রথমে চাইছে উদ্দীপকের 1 নং বিক্রিয়ায় 10 গ্রাম আর যোগ উৎপন্ন করতে কত গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। উদ্দীপকের 1 নং বিক্রিয়ায় এটাকে যদি আমি 10 গ্রাম উৎপন্ন করতে চাই তাহলে আমার কত গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। কথা বোঝা যাচ্ছে? তাহলে আসেন আমার প্রথম উপরে গ নাম্বার প্রশ্নটা সলভ করার জন্য আমরা এটাকে লিখা করি। ক্যালসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন ক্যালসিয়াম অক্সাইড। অক্সিজেন দুইটা, তাহলে দিলাম 2, তাহলে ক্যালসিয়াম লাগবে 2টা। কথা বোঝা যাচ্ছে? আমার ক্যালসিয়ামকে দেখতে কত মনে পড়ে? কত? 40। কত? 40 2 মানে কত? 80। অক্সিজেন দেখতে কত? 16 গুণ 2 মানে কত? 32। তাহলে এখানে 80 এর 32 কত? 112 হবে। তো ক্যালসিয়াম অক্সাইড সুন দেখলে কত মনে পড়ে? 56। 40 যোগ 16, 40 যোগ 16 মানে 56, লগে দিয়ে আবার 2 গুণ মানে কত? 112। তো যাই হোক, এখানে যাবো তা করতেছি। তো আমরা বলতেছি এখন ওকে আমি 10 গ্রাম উৎপন্ন করব। কয় গ্রাম? 10 গ্রাম। কত গ্রাম? 10 গ্রাম উৎপন্ন করব। 10 গ্রাম উৎপন্ন করতে আমার কতটুকু ক্যালসিয়াম লাগবে? কতটুকু ক্যালসিয়াম লাগবে? একদম ইজি অঙ্ক যে 112 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের জন্য আচ্ছা যদি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সামনে যদি ডাকাত না থেকে তোরা থাকি তাহলে উনি মিশা কই যেতে তখন 112 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের জন্য কত গ্রাম লাগবে? 80 গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। সুতরাং 1 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের জন্য 80/112 ক্যালসিয়াম। সুতরাং কত রে? 10 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের জন্য 80 গুণ 10 ডিভাইড বাই কত? 112 7.142 এটা হচ্ছে 7.14 গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। বুঝা গেছে? 7.14 গ্রাম প্রয়োজন। বুঝা গেছে না বেটা? ইজি না আল্লাহর মতে? এটা তো ইজি, একদম নরমাল একটা। তো আমারে এরপর কি বলছো আমরা? এরপর অঙ্ক ইজি। এরপর আমরা বলছে আমি 4 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে 6.2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করার জন্য প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন দেওয়া হলো। ঠিক আছে, এটা আমার উদ্দীপক বলছে। আমার ফাইনালি কি বলছে? 100% উত্তর পাওয়া সম্ভব কিনা, মানে নালার গ্রেডের ম্যাথ 100% উত্তর পাওয়া সম্ভব কিনা। তার মানে আমার পাওয়া দরকার 6.2 গ্রাম। 4 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে 6.2 গ্রাম দরকার, যার জন্য আমি প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন দিছি। এখন কত না আমার কতটুকু দিছি? তাহলে আসো, তো প্রথমে আমরা বিক্রিয়াটার এটা করি। ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। তো অক্সিজেন দুইটা, তার মানে 2 আর 2। ম্যাগনেসিয়াম কত? ম্যাগনেসিয়াম দেখলে কাকে মনে করে? 24 আছে মানে দুইটা। অক্সিজেন দেখলে 16 গুণ কত? 2 মানে 32 আর কত? 48। আর এটা তো কত হবে? 80 হবে। ম্যাগনেসিয়াম 24 যোগ 16 মানে 40, 40 এর আগে 2 মানে কত? 80। কথা ক্লিয়ার? তাহলে 80 এর জন্য দরকার কত? 48। কি 80 জন করে 48 একই দাম কত দরকার? আমি তো বলবো এটা যে
48 এর জন্য উৎপন্ন হবে কত 80 তাহলে 4 থেকে উৎপন্ন হবে কত ব্যাপারটা তো এরকম ঠিক না তাহলে এটাকে আবার এভাবে করা যায় দুটো বক্স দিই যে 80 এই কত সরি এই যে এই 48 এর মাধ্যমে পাওয়া যায় কত 80 তাহলে 4 থেকে পাওয়া যাবে কত একই নিয়মগুলোকে এভাবে সংযোগ করা যায় কথা বোঝা গেছে তাহলে সুতরাং x এর মান কত x এর 48 গুণ তাহলে 48 ভাগ উপরে 4 গুণ 80 তাহলে 6 8 48 8 10 80 4 10 40 40 কে 6 দ্বারা ভাগ করলে কত 6.667 বুঝলে না 6.667 ঠিক আছে তাহলে 6.67 যদি হয় আর পাইছে কত গ্রাম 6.2 গ্রামের জন্য প্রয়োজনীয় কাজ হয়েছে আমরা কি বলছিল 4 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজন অক্সিজেন আচ্ছা সরি 4 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে প্রয়োজন অক্সিজেন দাও 6.2 গ্রাম আছে ঠিক আছে তাহলে এটা কত উৎপাদন শতকরা কত তার মানে আমার পাওয়ার কত 6.67 আমার পাওয়ার কত 6.67 আমি পেয়েছি কত 6.2 তাহলে উৎপাদন কত হবে কত পার্সেন্ট শতকরা হ্যাঁ বুঝছ না 93% 93 কত 9.5% বা 94% বুঝা গেছে সুতরাং 100% হবে না 100% হবে না আমাদের এটা বুঝা গেছে এটা বাংলাদেশে লিখবেন যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে পাওয়া যায় 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড 1 গ্রামের জন্য কত 4 গ্রামের জন্য কত 4 গ্রামের জন্য 6.67 ঠিক আছে সুতরাং এই উৎপাদন শতকরা হিসাব সমান 6.2 / 6.67 অর্থাৎ 94% কি বিশুদ্ধ পাওয়া যায় বা 100% বিশুদ্ধ পাওয়া যায় না ক্লিয়ার আল্লাহর মধ্যে ক্লিয়ার কিনা আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ